হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ডেইলি ভ্লগ। আমি বলেও ছিলাম যে এখন কিন্তু আমি আমার ডেইলি ভ্লগগুলো কন্টিনিউ করব। তো একেবারে সকালে চলে যাচ্ছি, সকালের মর্নিং ক্লাস। আর আজকে কিন্তু আমি আমার এই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে একটা দারুণ হেলদি স্মুদি। তো অনেকেই বলো দিদি তুই কী স্মুদি আমরা খাবো, তো আমি যে স্মুদিটা খাই সেটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো সেই স্মুদির ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। সকালটা শুরু করেছিলাম কিন্তু আমি বেসিল সিড আর হলো অ্যালোভেরা জুস দিয়ে। সোক করে রাখা কিছু ড্রাই ফ্রুটস, এখানে আছে আঞ্জির, আমন্ড আর হলো আখরোট। আর এদিকে রয়েছে ড্রাগন ফ্রুটস, কলা আর হলো আপেল কুচিয়ে রেখেছি, ওটা এক্সট্রা করে ওপরে দেবো বলে। আর ওদিকে আছে কিছু খেজুর, আর এখানে কিন্তু আছে বেসিল সিড আর 1 কাপ দুধ। তো এগুলো কিন্তু আমি সবটা মিশিয়ে নিয়েছিলাম, আর ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোও একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিয়েছিলাম 2 স্পুন ওটস। এবার সবটা মিলিয়ে একটু হানি অ্যাড করেছিলাম, তারপর কিন্তু গ্রাইন্ডারে ভালো করে একটা স্মুদি তৈরি করে দিয়েছিলাম। যে স্মুদিটা ছিল কিন্তু ভীষণই টেস্টি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যারা কিন্তু ওয়েট গেনে আছো ওরা কিন্তু এখানে কাজুও অ্যাড করতে পারো, ঠিক আছে। কিন্তু যারা ওয়েট লসে আছো ওরা কাজুটা অ্যাড না করাই ভালো। আর এই স্মুদিটার উপরে কিন্তু কুচিয়ে রাখা অ্যাপেলগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো এটাই কিন্তু ওয়ার্কআউটের পরে আমি এই স্মুদিটাই মোটামুটি খাই। এরপরও চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সামনের বাগানটায়। একটু ভেতরের গাছগুলোকে জল দিতে লাগে, কারণ ওখানে তো বৃষ্টি পড়ে না। তাই বারান্দায় যখন এই গাছগুলোতে অল্প অল্প জল দিচ্ছিলাম তখন কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য। ইনডোর প্ল্যান্টসে খুব একটা জল দিতে লাগে না, তাই সপ্তাহে একদিনই আমি জল দিই ইনডোর প্ল্যান্টসগুলোতে। আর মাঝে মাঝে কিন্তু একটু পরপরে কিন্তু আমি ফ্রুটস খাই, কারণ সিজনাল ফ্রুটস এমনিতেও খুব ভালো। আর একটা বড় ব্যাপার যেটা হলো বাচ্চাদের টিফিন, কোন দিন কি করব এটা নিয়ে খুব সমস্যা। তাই এক এক দিন এক একটা টিফিন বানানো একটা বড় হেডেক। এগুলো হলো আমার ছেলের টিফিন, যেটা আমি এক এক দিন করি। কোনো দিন পাস্তা করি, কোনো দিন কেলগস খেয়ে যায়। আর সেদিন আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম কিন্তু আমি আই হসপিটাল। প্রণামী মন্দিরের সামনে কিন্তু এই আই হসপিটালটা আছে। এখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম। এর আগে আমার শাশুড়ি মাকে আমি হিমালয়ানসে দেখিয়েছিলাম, কিন্তু দেখলাম এটা কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এখানে যেতে পারো। আর আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে আমি অনেক প্রোডাক্টস এনেছি অ্যামওয়ের, আর কিছু প্রোডাক্টস কিন্তু অনলাইনেও এসেছিলো। তো ওগুলো সাজিয়ে কিন্তু আমি আরেকবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রোডাক্টগুলো কিন্তু শুধু আমি সেল করি না, আমি নিজেও ইউজ করি। এর পরের ব্লগগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী প্রোডাক্টস ইউজ করি। এখানে যে প্রোডাক্টসগুলো দেখছো এছাড়াও আরও অনেক প্রোডাক্টস কিন্তু আমি অলরেডি সেল করে ফেলেছিলাম। আর এই সানস্ক্রিনটা তো তুলনাই হয় না, এত সানস্ক্রিন আনি কিন্তু আরও কিন্তু লাগেই। তোমরা যে এই ল্যান্ডটা দেখতে পারছো এই ব্যাপারে কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম। এটা কিন্তু আমার নিউ ল্যান্ড, এখানে কিন্তু আমি অর্গানিক ফার্ম করব, এখানে আমি সবজি এসব লাগাবো। তো সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করব। এবার চলে যাচ্ছি সন্ধ্যার সময়। সেদিন হঠাৎ এত বৃষ্টি হচ্ছিল যে আমার কিছু স্টুডেন্ট আটকেই গেছিলো আমার ক্লাসে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ওরা কিন্তু গেছিলো। হঠাৎ করে এরকম বৃষ্টি মানে খুব মুশকিল করে দিয়েছিল সেদিনটা। দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট বাচ্চাও নিয়ে এসেছে, কিন্তু কি করবে এতটাই বৃষ্টি যে ওরা ছাতা আনেনি। তাহলে কিন্তু এই ব্লগটা আমি এতখানি রাখছি, কিন্তু খুব শিগগিরই নিয়ে আসবো আরও নিউ ব্লগ। তাহলে তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, যাতে আমার কোনো ভিডিও তোমাদের থেকে মিস না হয়।